একটা রাত না দেখলে গো 1 বছর দেখিনি রে, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি এই শালা মনির খানের গান শোনে আর বিরহের টান মারে, আর মাঝে মধ্যে বলে অঞ্জনা তোমায় ছাড়া আমি বাঁচব না, ওরে অঞ্জনা। এই মনির খান আমাকে যুবক গুলা শেষ করে দিল রে। মরদ যদি ঠিক হয়, আগামী সোমবারে আমার শ্বশুর আসবে, আগামী সোমবার। আর কানে কানে আমার বউ বলতেছে আমার আব্বা কিন্তু পাতাসি খায়, দেশি গুছি গুছি মাছ চেনেন আপনার কি কন, এদের পেঁয়াজ খালে, বাম মাছ খায়, হ্যাঁ বাকাল মাছ, ইলিশ মাছ খায়, দেশি মুরগি খায়। আচ্ছা ঠিক আছে, সব কিছু এনে দিলাম। সোমবার দুপুরবেলা আমার শ্বশুরের সামনে টেবিলে 15 আইটেম, 13-14 আইটেম। আমি দূর থেকে দেখতেছি আমার বউ খালি শ্বশুর দিচ্ছে, আমার শ্বশুর বলতেছে আর না মা, আর পারবো না মা, আরে এক টুকরা খান আব্বা। শ্বশুর রাগ করে এই জন্যই তো আসবার চাই না, এই তুই এত মোবাইল করিস কে রে, তুই আমাকে আসার জন্য এত মোবাইল করিস কে রে, আমি কি বাড়িতে খাই না নাকি? আমি কই আল্লাহ, মেয়ে তার বাপকে কি ভালোবাসে, সুবহানাল্লাহ। খাবার চাই না তারপরে জোর করে খিলাই, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে বুঝলেন, খুব খুশি। বেজার হলাম সেই দিন যেদিন আমার আব্বা 1 থালি বিস্কুট দিছে, আমি দূর থেকে দেখতেছি আব্বা খালি বিস্কুট খায় আর এই লোক খালি মুখের মধ্যে। আমি বললাম কে রে, কিছুক্ষণ পর পরে দাঁত খিলাল করে, মানুষ গোস্ত খেলে দাঁত খিলাল করে, বিস্কুট খেয়ে খান। আমি কাছে এসে সালাম দিলাম, আসসালাম আব্বা কেমন আছেন? এই তুই কি বিস্কুট কিনিস রে, যতবার আসে তোর বউ খালি 1 থালি দেয় আর দাঁতের মধ্যে বেঁধে যায়। বিশ্বাস করেন আমি যখন বাপক সালাম দিলাম, এই সালাম পর্যন্ত নেয়নি, এত খেপে গেছে। হুজুর হুজুর ভালো বিস্কুট চোখে পড়ে না তোর? এত গরম, আমি এক বিস্কুট নিয়ে মুখ দিয়ে দেখি ভাই এতই ড্যামের ড্যাম, পিঁপড়া খাবি না, টিকটিকি পড়লেও দৌড় মারবি, আশরাল ধরবি না, সেই তেলা পোকা ধরবি না, সেই বিস্কুট আর বাপক দিস। কয়েকদিন আগে আর বাপ 15 আইটেমের তরকারি আর আমার বাপের ড্যাম বিস্কুট। কি মনে করতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমাকে বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মাওলানা সুন্দর আমলের পরীক্ষা হবি রে, তোর শ্বশুরের সামনে 15 প্রকার আইটেম আর তোর বাপের সামনে ড্যাম বিস্কুট, তোর কি করার কিছুই নেই, তোর কি করার কিছু নাই। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোর কি করার কিছুই নাই, আল্লাহ পরই তোর বাপ মা, তোর বাপ খায় ড্যাম বিস্কুট, শ্বশুর খায় 15 আইটেম, তোর কি করার কিছু নাই? কি কোন করার কিছু নাই? কি করব? নারী নির্যাতনের সময় আহা, আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, বসন্তের কোকিল হলাম, বসন্তের আমার বউ দৌড়ে আসা কয় তোমার শরম নাই, আব্বা বসে বিস্কুট খায় আর তোমার শরম নাই। আমি বললাম আয়, শরম থাকে কে রে, প্রেমে পড়লে শরম থাকে, আয়। বউ হাসতে হাসতে ঘরের মধ্যে ঢুকছে, আমি দরজা লাগাই দিদি খুব জোরে, আব্বা এই বুঝলো আমি থাকতি বউ তুলে ঘর আটকে দিই, তার মানে আমি করি ইন্নাল্লাহ মা সাবির। আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন। আমি ঘরের মধ্যে তুলে কিছুই করিনি ভাই, খালি এই যে হাত, এই 2 হাত দিয়ে বহু দোয়া করছি, বহু দোয়া করছি, আল্লাহ আল্লাহ বউটা ভালো করে দাও আল্লাহ, কিন্তু কাম হয়নি। তখন দেখনো খালি দোয়া দিয়ে হবি না, এটা দিয়ে অন্য কিছু করা লাগবে, দোয়া দিয়ে তো কাম হচ্ছে না। খালি এই জায়গাতে একটু ধরেছি, ধরে বলছি তুই মরলি সকালে বিকালে বিয়ে করবো। বুড়া হচ্ছে তোকে বইয়ের অভাব নাই, বহু মেয়ে মানুষ আর ভক্ত হয়ে বসে আছে, তো তালাক দিব বইয়ের অভাব নাই রে, তুই মরলেও বউ, তালাক দিলে বউ। কিন্তু যেই মানুষটা ড্যাম বিস্কুট দিলি সে মরে গেলে কিয়ামত পর্যন্ত কানবো, আব্বা পাওয়া যাবে না। তা আমার দরকার হল বাপ, তোর বউ দরকার নাই। যেই কচি ভাই ওই খপ করে হার পাও ধরে বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ। চোখের পানি নিয়ে তখন বলছে, আমি তখন দরজা খুলে দিলাম, দরজা খুলে দেখে আব্বা নাই, মানে শরমে চলে গেছে, দেখি কি হুজুর রে, আমি বিস্কুট খাই আর বউক তুলে দরজা লেগে দেয়, আব্বা অন্য কিছু মনে করে চলে গেছে।
এরপর আমার বাবা অনেক দিন জীবিত ছিল। একদিন আমার বাবা আমাকে চোখের পানি নিয়ে বলতেছে, বাজান ওই দরজা বন্ধ করে তুই যে কি আমল করছিস, ওই আমলের কারণে তোর বউ যেন বউ নাই, আমার বউ মা হয়ে গেছে। যুবকেরা শোনো, বিয়ার আগে আর বিয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে পাঠায় দিয়ে, যারে জিবরাইল যা আমার নবীর কাছে গিয়ে খবর দে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনার বুকের মধ্যে আমি চমকে উঠলেন কেন? নবী বলে, আয়েশা রে জিবরাইল আইছে। আয়েশা বলে, হুজুর এই সময় জিবরাইল আসার কারণ কি? রাসূল বলে, আয়েশা জিবরাইল নিজের ইচ্ছা আসে না, জিবরাইল যখন আসে আমার আল্লাহ পাঠায় দেয়। জিবরাইল রে খবর কি? বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক যেমন বছরে একদিন না সব দিন, করে করে একদিন না সব দিন। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা। এই সহজ প্রশ্ন করেছে, বিয়ার পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, তুমি বলো আমি আপনার সঙ্গী থাকতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন এইরকম উত্তর দিলে হোসাইন গ্রহণ করবে না। এরকম উত্তর সবাই বলতে পারে বিয়ার আগে। ধরে কোন কথা ঠিক কিনা? বিয়ার আগে তোমার জন্য সারা রাত কোন দিক দেখে আমি বুঝবার পারিনি। তুমি যদি চাও পাহাড় ড্যাঙ্গাবো, তুমি যদি চাও সাগর সিঁচা তোমাকে গোসল করে দেবো। শালা ক্ষয় ফিরে সাগরের জীবনে নামবারই পারে না, ওই বলে সাগর সিঁচবি। ওই অটো ভ্যান ছাড়া এক মাইল যাবার পারে না, ওই নাকি পাহাড়ও তুটবি। এই শালা মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, ঠিক না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি যদি বলি বিয়ার পর আপনার সঙ্গে আমি থাকবো, এইরকম আবেগের উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না। ওমর ফারুক বলে, মা তাহলে কান্দো কেন, কান্দার কারণ কি? মেয়েটা বলে, হোসাইন একজন আল্লাহর নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। জোরে বলেন, কি নবী? আয়ুব নবী একসময় বাদশা ছিল, নবী ছিল, চাকর নৌকর অনেকগুলো বিবি ছিল, বিল্ডিং বাড়ি ছিল, বহু কিছুই তার ছিল। কিন্তু সে যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থতার মাত্রা ঘা হয়ে গেল, দেহের দুর্গন্ধ শুরু হলো, লোকালয় থেকে তাকে জঙ্গলের মধ্যে ফেরকে আসলো। আয়ুব নবী যখন জঙ্গলের ভিতরে, চাকর নৌকর বউ যারা ছিল তারা কেউ আয়ুব নবীর সঙ্গে নাই। দেহ থেকে পোকা পড়ে, আবার পোকা দেহের মধ্যে উঠে যায়। এত দুর্গন্ধ মুমূর্ষ অবস্থায় একটা বিবি আয়ুব নবীকে ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন বিবাহের পরে ওই রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, রে মেয়ে 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। আমিরুল মুমিনিন আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে। আমার বাবার পছন্দ করা মেয়ে, মনে মনে মেয়েটাও আল্লাহ কবুল করেছে। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগর দুধ খাওয়া বাচ্চাকে হোসেনকে দিয়ে বলে, স্বামী গো আমার দুধ স্তনের দুগ্ধ নাই, কারবালার পানি শিয়াল কুত্তা খায়, এক পিয়ালে কি পানি আলী আসগরকে খাওয়ানো যায় না? হোসেন বলতেছে, তোমার সন্তানকে নিয়ে তুমি চলে যাও, এদের শত্রুতা আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়। বউ বলতেছে, বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গী থাকতে হবে। আমার ছেলে যেতে পারে, আমার সব কিছু চলে যেতে পারে, কিন্তু আপনার সঙ্গ ছাড়া আমি দূরে যাব না। দেহ থেকে যখন মাথা নিয়ে গেছে দামেশকে, হোসেন রাদিয়াল্লাহু দেহের কাছে শাহের বানু বসে বসে কান্দে, স্বামী গো আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিবাহের পর আমার সঙ্গী থাকতে হবে। আপনার সঙ্গী আমি ছিলাম, আছি। আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন। ওই সময় হুরগেলমানকে নিয়ে পাগল না হয়ে এই অধম বউটাকে আপনি সঙ্গে জান্নাতে নিয়ে থাকবেন। আজকের আলোচনার ভিতর দিয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আপনাদের বুঝাইতে গিয়া রাত 12:30 পার হয়ে যাচ্ছে ভাইজান। আগামীকাল থেকে তারাবি, আমাদের রমজানের রোজা রাখতে হবে, আমাদের শরীরটার মধ্যে সুস্থ
সুস্থতা নিয়ে আসতে হবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। দেখবেন নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য পড়ে। দান করে মানুষ আল্লাহর জন্য, জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, হজ করে। নামের আগে হাজি না লিখলে মন খারাপ হয়ে যায়। কিন্তু 16 ঘন্টা মানুষ রোজা থাকে, এটা মানুষকে দেখানোর জন্য না। জানলা বন্ধ, দরজা বন্ধ, মাথার উপর ঠান্ডা পানি যখন পড়ে, হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যখন গলার মধ্যে যায়, দেখবেন ওই টিবলের মধ্যে ওয়াক 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 করতেছে। ফেরেশতাকে আল্লাহ এক জগ পানি খালে তো কেউ দেখবে না, সেখানে এক ফোঁটা পানি গেছে, এইরকম পাগলা কেন করতেছে? আল্লাহ মানে ফেরেশতারে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার 1 নম্বর ইবাদত হলো রোজা। দুনিয়ার কেউ না দেখলে কি হবে? বান্দা বিশ্বাস করে আমি আল্লাহ তাকে দেখতেছি। 3টা জিনিস খুব খেয়াল করবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। আমি আমার এলাকাত খোঁজলে দেখছি একটা বড় ডাক্তারের বউ সিজার করে না। এক ডাক্তারকে বললাম কয় সন্তান? কয় হুজুর 2টা। কি করে হলো? সিজার করে। সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। মৌলবীর বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। মৌলানার জানে মিলাদ একটা ফাও জিনিস, মিলাদ খাও কিন্তু বাড়িতে লয়। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে যে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা করলাম? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের কি লাগে না? মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। মৌলবীর বাড়িতে কি লাগে না? করে কান কি লাগে না? পীরের বউ মুরিদ হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে পথিক, আমি 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই ওমরকে আমি পেয়ে যাব। কয়দিন হলে খুঁজতেছি? আর 1-8 দিন, খুব বেশি হলে আর 1 দিন। 1 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুই যে ওমরকে খুঁজতেছো, তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নেই? স্যামসা জোরে কোন কি? হযরত ওমর ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হচ্ছে, ওই সময় তিনি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। কয়টা দেশ? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার নিয়ে, এমপি ঘরে পুলিশ নিয়ে, মন্ত্রী ঘরে গাড়ি গাড়ি পুলিশ নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আগে পাশে 100-200 করে মোটর সাইকেল। আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি স্যামসা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা স্যামসা পাল্টে গেলে যে টাকা লাগবে, সেই টাকা আমি পাবো কোথায়? স্যামসা পালবার গেলে টাকা লাগে না? স্যামসা কি এমনি এমনি ঘুরবে না হুন্ডার তেলের পয়সা দেওয়া লাগবে? চা নাস্তা করানোর দরকার আছে না নাই? তাহলে আমি সেটা পাবো কোথায়? জুমার দিনে হযরত ওমর বক্তব্য দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা কেন শুনবা না? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? আপনার লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আমরা আপনার খুতবাই শুনবো না। আমাদের খাটো দিয়েছেন, আপনি লম্বা পালেন কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান সাহাবীদের সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো হলেও তো নতুন কাপড় পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন জামা না পরে পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলে, আমি নতুন কোথায় পাবো? আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখতেছো, সেখানে আমার কাপড় বাবার কাপড় একত্র হয়ে গেছে।
সমস্ত সাহাবেরা কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কলিজার মধ্যে আত্মাকুল্লাহ এত পরিমাণ বৃদ্ধি পাবে যে সন্তানের কাপড় নিয়ে নিজের কাপড় দিয়া জুব্বা পরে, সেই জুব্বা পরে খুতবা দিবে, এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কি কোনো ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন বলো, তুমি 6 দিন হলে আমারে খুঁজতেছো কেন? কি দুঃখ তোমার ভিতরে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়েছি, ঈমান গ্রহণ করছি। গ্রহণ, আজকে আমাদের বাংলাদেশে যারা কলেমা পড়ে তাদের কোনো টেনশন নেই, কিন্তু কলেমা যারা গ্রহণ করেছে ঈমান অনুযায়ী কাজ করতে গেলেই তাদের বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কয় এই তাকবীর দিবেন, অসুবিধা নেই। এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধানে। একটা শত্রু এটা আসেনি, আসছে এই যারা আমরা এসেছি সবাই ইসলামের বন্ধু। সুবহানাল্লাহ। কর না কেন? অজগবে এক স্লোগান দিলে হবে না, তাকবীর দেন। তাকবীর এখন বিএনপিরাও দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে মরে গেলে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, সব এক দল। মরে গেলে আপনাকে এলাকায় মরে গেলে কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আওয়ামী লীগ মরে, বিএনপি, জামাত, তার মানে কি বোঝা গেল? বাঁচতে আমরা 40 দল করি, কিন্তু মরার পরে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন জোরে গান? আসলে মরার পরে এক না, জীবিত অবস্থায় এক হওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে উল্টা হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা বলো তোমার ঘটনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, রোম পারস্য যখন আপনি দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার। আমিরুল মুমিনিন, জেলখানার দরজা খুলে দেওয়ার পরে 12 বছর পরে জেলখানা থেকে মুক্ত হয়ে আমি কোথায় যাব? আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী, 18 বছরের বয়স না, কোথায় যাব? এই ধরে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। মেয়েটা বলতেছে, এত ভালো মনের মানুষ আপনি, অথচ আমার মতন দুঃখী মেয়েটাকে আপনি আশ্রয় দিবেন না। ওমর ফারুক বলতেছেন, মা আশ্রয় দেওয়ার মালিক কোনো মানুষ না, আশ্রয় দেওয়ার মালিক হলো আল্লাহ। তবে ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিস। তুমি যখন মুমিনা নারী, ইসলামে তোমার অধিকার রয়েছে। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? অথচ ইসলামের কাছে না যায়, নাস্তিকের কাছে যায়। নাস্তিকের শিখানো বলি ওরা বলে নারী পুরুষের সমান অধিকার। খেরে পাগলারা, তুমি নারী যদি মা হও, বাবার চাইতে তোমার দাম অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো বাপের পায়ের তলে জান্নাত এ কথা কেউ বলেনি, মায়ের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ কন না কেন? রাসূল মায়ের কথা 3 বার কইছে, বাপের কথা 1 বার কইছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি ছেলে মেয়ে থাকে, বাজার থেকে মিষ্টি কিনলে মিষ্টির প্যাকেট খবরদার ছেলের হাতে দিবা না, মেয়ের হাতে দিবা।
সুবহানাল্লাহ হবেন না? হ্যাঁ, মেয়ের অধিকার ইসলামে বেশি, অথচ এরা ওই নাস্তিকের স্লোগান নারী পুরুষ সমান অধিকার। কি জন্য সমান অধিকার? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, কি অধিকার ইসলাম আমাকে দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বল, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই হিসাব করলে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার বহু অধিকার রয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। তোমার 1 নম্বর অধিকার, বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে কি বসা? ভালো ভালো সুন্দর করে। আমার মতন কালো মানুষের বউ পাওয়া কঠিন ছিল। তোর এখন কথা ঠিক কিনা? এখানে কিন্তু ইসলাম কি বলেছে? ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। যদি বলতো সুন্দর একটা ছেলের সঙ্গে, বাংলাদেশের শাকিব খান সুন্দর কিন্তু ভালো না। জোরে কোন কথা, কথা কর না কেন? ভালো না, সুন্দর। সুন্দর আর ভালোর মধ্যে তফাৎ আছে না নাই? আছে। পরিমণি সুন্দরী কিন্তু ভালো না। ভালো কি? এ ভালোটা আমাদের বোঝা দরকার। ভালো ছেলের 1 নম্বর গুণ হলো বিবাহেতে মহারণা নগদ দিবে, ডিমান্ড নেবে না। এটা হলো ভালো ছেলের 1 নম্বর গুণ। মহারণা ফরজ নগদ দিবে, আর ডিমান্ড হারাম লিবেই না। এখন যারা বিয়াতে মহারণা বাকি থই ডিমান্ড লাই, বুঝবেন এরা যতই ঢপা হোক ভালো না। জোরে কোন কি না? আরো জোরে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? বরং আমি একটা ভালো ছেলের খবর দেই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, তাহলে আপনার কাছে কি ভালো ছেলের খবর আছে? বলে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা। ছেলেটার নাম কি? আব্দুল্লাহ। বাপের নাম কি? তাহলে কি বুঝতেছেন? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কোন। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায়া, জোরে কোন কি মা? আপনাদের কুষ্টিয়াতে বেটার বউকে কি কয়? আমাদের বউগুলা তো তাই কয়, ছেলের বউ বৌমা। ছেলের বউ কি মা? বৌমা। যারা ছেলেকে বিয়ে দিচ্ছেন, বেটার বউকে কি আপনারা বৌমা হিসাবে মানে নিছেন? এই শ্বশুর কয়টা আছে রে? ছেলেরে বিয়ে করাছেন এরকম লোক নাই? আজকের এই মাহফিলে আপনি ছেলেকে বিয়ে করাছেন এরকম লোক নাই? আছেন? কারা কারা আছেন একটু হাত তোলেন তো। যারা যারা ছেলেকে বিয়ে দিয়েছেন, মেয়েকে না ছেলেকে, ছেলেকে যারা বিয়ে দিয়েছেন বেশি নাই রে, যাও 2-4টা তো আছে। তো ছেলেকে যারা বিয়ে দিয়েছেন, ওই ছেলের বউকে আপনারা কি বউ মা হিসাবে মানিয়ে লিছেন? যে হারে হাত তুললেন সে হারে কথা বললেন না। তার মানে বেটার বউ আমাদের বৌমা হতে পারে নাই, বউ দজ্জাল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে ছেলে বাপ মার বাধ্য ছিল, কিন্তু বিয়ে করার পরে এখন আর বাপ মার কথা শোনে না। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরাল মুমিনিন, এই আব্দুল্লাহ কি সব চাইতে ভালো ছেলে? ওমর ফারুক বললেন, মা, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার 2 চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের খবর দেব, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে চমকে উঠছে। কে রে? 6 বছর বয়সে, শিশু বয়সে কলেমা গ্রহণ করা অপরাধে জেলের মধ্যে বন্দি, 12 বছর জেলখানায় জীবন কাটাইছে, আর এই মেয়ে বলতেছে আমি একটা ছেলের খবর দেব, দেখেন তো। ওমর ফারুক বললেন, মা,
তুমি আবার কোন ছেলের খবর দিবা? মেয়েটা বলছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই দুটা ছেলের মধ্যে ভালো কোনটা? আব্দুল্লাহ না হোসাইন? না আপনা করুক না, আপনা করুক না, মেয়েটা হযরত উমরকে বলতেছে এই দুইটা ছেলের মধ্যে ভালো কোন ছেলে? ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিছে, এখন আপনি বলেন দুটার মধ্যে ভালো কে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন সাইদুস শাবাবি আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে মেয়ে, আমার আব্দুল্লাহর চাইতে তোমার মুখে বলা ছেলেটা হোসাইন হাজার হাজার গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি বৌমার স্বপ্ন দেখেন কেন? আপনি যে আমার ছেলের বৌমা, বিয়ে করে বৌমা হব, এই স্বপ্ন আপনার দেখা চলবে না যদি আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে থাকে। কারণ আপনার ইসলাম বলেছে আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিছে। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা, জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে আশ্রয় দিয়া পড়ন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। এই ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, দেখেন চিল্লাচিল্লি করতেছে না? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করবে কেন? এরা কি মাটি ফেটে বাড়াছে না আসমান থেকে পড়িছে? কথা কয় না। এরা কি মাটি ফেটে না আসমান থেকে? আপনাদেরই তো জন্ম দেওয়া সন্তান। সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা খোঁজ করেন, সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা খোঁজ করেন, আর এখন রাত 11টা বাজতেছে, আপনার ছোট ছোট বাচ্চারা কোথায় আপনার খোঁজার দরকার নাই? এরা কি গরু ছাগলের চাইতে কম দামি নাকি? চিল্লা চিল্লি করে, হইচই করবে কেন? 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে শিখাও। জোরে কোন ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চাদের সাইজ করেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক হযরত আলীর দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ি মধ্যে চমকে গেল, ওমর ফারুকেরই সালাম, কিন্তু এই ফকিরের আয়াত কেন? যে আয়াত কানিবা তেলাওয়াত করছে আম্মা সাইলা ফালা তানহার, তার অর্থ হলো এই ফকিরকে সাইলকারীকে ফিরিয়ে দিও না। হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু মুখে মুখে কলেমা পড়ে নাই, এই কলেমা গ্রহণ করার অপরাধে সে অবিচল থেকেছে নানা নির্যাতনের ওপরে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে 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 হোসেনের জন্য এমন বউ খুঁজতেছিলাম। আপনারা বলেন তো, দেখা দেখা না মনে মনে? দেখা দেখা জায়েজ নাই। আমার এলাকার এক মুরব্বী 19টা দেখছে, আমার এখানে হুজুর 19টা দেখছি, এখন পর্যন্ত পছন্দ হয়নি। তা আমি বললাম, বুড়া বয়সে আমার বিয়ে করবেন নাকি? না হুজুর, আমার জন্য না, তো আমার ছেলের জন্যে। আমি বললাম, ভাই ছেলের জন্য আপনি কিভাবে দেখতেছেন? লাড়া ছেড়া, লাড়া ছেড়া বগুড়ার ভাষা,
একা হাত টিপার কয় মা দেখি তো মা তোমার দাঁত, দেখি তো মা, দেখি তো মা তোমার চুল, দেখি তো মা, লাড়িয়া সেড়িয়া। ওই 19টাকে পর্যন্ত লাড়তে লাড়তে লুচ্চা হয়ে গেছে, ওই আরও লাড়বি, বেটাক বিয়ে করাবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? শোনেন, বিয়ে করার আগে ছেলের জন্যও যা, ছেলের বাপের জন্যও তাই। হ্যাঁ, বিয়ে করার পরে ছেলের বউ আর শ্বশুরের বউমা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিয়ার আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে আমি বউ হিসাবে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন বের হয়ে সালাম দেয়, বলে মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। যেই বলছে মনে হয় আপনারা বিয়ে করবেন, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না, সে হযরত ওমর চেহারা লাল করে বলে, হোসাইন, মুখে যা আসে তাই বলতে পারো না। আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত কি তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, মনোযোগ দিয়ে শুনবেন, হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। মুরব্বী হিসাবে সবাইকে সম্মান করবেন, কিন্তু মানার জন্য একজন মাত্র মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? নবী ছাড়া অন্য কাউরে মানা যাবে না, যাবে না। যত বেশি মুরব্বী বানাবেন তত বেশি দল হবে। রাসূল বলেছেন যে 73টা হবে। জোরে কোন কয়টা হবে? 73। এ খালি মুরব্বী পাল্টায়, খালি মুরব্বী। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফিয়া, শাফিয়া, মালিকিয়া, এরকম মুরব্বী আছে না নাই? আগে তবলিগের এক মুরব্বী ছিল, এখন দুটা হচ্ছে, অজাহাতি, একাহাতি। এই যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একজনকেই মানতে হবে। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। এদিন আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে, আমির আল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম। কয়েকদিনে কি দেখছি? আমার নানা ঘরের ভিতরে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, এখন জান্নাতে আরাম করতেছি, আমি ঘরের দরজা খুলে দেবার পারবো না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা গল্প করতেছে, কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে আরাম কেমনে করে? জানলার ফাঁকদা তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় তাহলে আমার নানার মতো বিয়ে করব। বিয়ে যদি করতে হয়, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দেখে শুনে বিয়ে করবো। আগেই বিয়ে করে পরে ঠকবো। কয়েকদিন আমি দেখতেছি আমার হাসান ভাই খালি কান্দে। হোসেন বলতেছে, কয়েকদিন দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে। আল্লাহ রাসূল বলেছেন, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। ধরে কোন সুবহানাল্লাহ। বহু কষ্ট কলিজার মধ্যে পোষণ করবে, কিন্তু কষ্টের কথা প্রকাশ করতে পারবে না। হোসেন দৌড়ে গিয়ে বলো, হয় কান্দেন কেন? কথা কয় না। হোসেন বলে, আমি আমার ভাইকে কান্না দেখার পরে আমি ভাইয়ের পিছনে পিছনে খুঁজতে থাকলাম, কি কারণে ভাই আমার কান্দে। পরে আমি জানতে পারলাম, আমার ভাইয়ের বউ জায়েদা
এমনই খারাপ, এমনই কুটনি মহিলা, আমার ভাইরে শুধু কষ্ট দেয়। আমার ভাই হাসান কান্দিচ্ছে, আমিও কানবো। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতন বিয়ে করব। দৌড়ে গিয়ে বাপের শাহাদত আঙ্গুলি ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, বলেন। আপনি যেমন আমার মাকে ভালো বউ পাইছেন, আমার নানা যেমন নানিকে ভালো বউ পাইছে, আমিও তেমন ভালো একটা বিয়ে করবার চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া পস্তায়ও না। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলল, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা তোমার নানির মতো হবে, তোমার মায়ের মতো হবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে তাহলে কেমনি বিয়ে করবে? হোসেন বলে, মুরব্বী আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলতেছে কি প্রশ্ন? বলে যে মেয়েকে বিয়ে করবো তারই কাছে কব, আপনার কাছে আউট করব? ওমর ফারুক বলে, আলী রে কি প্রশ্ন? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর কয় আমিও জানি না, তুমিও প্রথম শুনলে, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আল্লাহ আমার ঘটকালি কবুল করেনি। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর, তোর জীবন সুখের হবে। মেয়েটা বলতেছে খালি একবার কন হোসেনের চাইতে ভালো, তাহলে একবার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিছে। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন হোসেন যে প্রশ্ন করবে আমিও জানি না, তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে কখন একটু মনোযোগ দা শোনেন। ঈমান বলতেছে, জোরে গান কি বলতেছে? আর আমাদের ঈমানের খবর কি? আমাদের একটা ঈমান এখন দুর্বল। শোনেন, আমি রাস্তায় ঘুরতেছি, দেখি এক ভ্যানত করে 3 বোতল গ্যাস নিয়ে আসতেছে, গ্যাস। আমি ওর কইলাম, কে রে ভাই 3 দেখেন? হুজুর কাছে আসেন। কাছে গেলাম, কি হচ্ছে ভাই? বলে 1200 টাকার গ্যাস, গ্যাস 1800 টাকা হুজুর। আমি কইলাম তাহলে দাম বাড়লো 3টা কেন? রমজান মাসে আরো বাড়বি হুজুর, কাউকে যেন কয়েন না, পারলে 10টা কিনেন। আমাকে নিয়ে মানে এত দুর্বল হয়ে গেছে, আমরা জালেমের জুলুমকে চুপ থেকে গ্রহণ করতেছি। দরকার কথা ঠিক, চুপ চুপ। আমি কসাইকে বললাম, কে রে ভাই 650 টাকার গোস্ত সবে বরাতের কারণে 700 টাকা গেল, সবে বরাত শেষ হয়ে গেছে, এখনো যে 700 আছে। হুজুর আপনি কি করেন, রোজা আসলে 800 জমো। আমি বললাম গরুর দাম তো বাড়েনি, গোস্তর দাম বেশি কেন? যেই দেশের মানুষ কথা কয় না সেই দেশে ইচ্ছা মতো দাম নেওয়া যায়, কথা কয় না তো, কোনো প্রতিবাদ নাই, অন্যায়ের কোনো প্রতিবাদ নাই। 30 টাকার পেঁয়াজ আজকে 50 টাকা, কোনো প্রতিবাদ নাই। চুপ, খালি একটাই কথা, চুপ। প্রতিবাদ আছে, প্রতিবাদ করলে ধরে এলে যাবি, দরকার নাই। দরকার না খেয়ে থাকবো রে, জেলত যাবো না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ। জোরে কোন কে? আমি না পারলেও কে পারবি? অনেকে কয় হবি না হুজুর। আচ্ছা আমরা যদি না পারি, আল্লাহ নাই? 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কিছুদিন আগে সিরিয়ার তুরস্কের জনগণ বুঝিছে। তোর এখন কথা ঠিক কিনা? রাত 3টার সময়কাল সামান্য একটু ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, সেই লুঙ্গিটা পরার টাইম পায়নি।
ন্যাংটা হয়ে এসে নিচে বিল্ডিংয়ের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় কইলো হামাক নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে জনগণ যখন পারবে না তখন হামাকি নামান লাগবে, আর আমি যখন নামাবো তখন ইচ্ছা মতো নামাবো। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওমর ফারুক মারছে দৌড়। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার হাসতে হাসতে আলেন, ব্যবহার কি? বলে তারিখ কর্ম। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জীবনে শোনেননি আমি জানি না, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলতেছে আলী, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা কয় তখন আমি বিশ্বাস করেছি সে আকলা নয়, তার সঙ্গে আমার আল্লাহ আছে। ধরে কোন কে আছে? আর আল্লাহ যখন কারো, আলীর মন ভালো না খারাপ, তাহলে সামনে চাদর কেন? মনের পর্দায় যদি পর্দা হয় তাহলে সামনে চাদর কেন? এখানে বেগম মমতাজ ফেল মারছে। ধরে কোন কি মারছে? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি বর্তমান সরকারকে অনুরোধ করি যে নারী নিরাপত্তার নামে আপনি যত আইন করছেন, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এগুলো একটা আইনেরও দরকার নেই। এরকম একটা আইনেরও দরকার নেই, খালি পর্দার আইন চালু করে দেন। একটা নারীও ধর্ষিত হবে না, একটা নারী অপমানিত হবে না, একটা নারীর দিকে কোনো ছেলে তাকাইলেও আর তাকাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের মধ্যে শুটকি মাছ যদি থাকে, বিড়ালকে কি দাওয়াত দেওয়া লাগে? বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে? তো আমার ঘরে শুটকি আছে, শুটকির গন্ধ বিড়ালের নাকের কাছে, ওই দূরে শুটকি, তার গন্ধ নাকত, এত পাওয়ার এটা নাকের মধ্যে। বিড়াল নাক টানতে টানতে ঘরের কাছে যায়, থেকে দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের নিচে পাতিলে শুটকি, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিট টাইম পাবে? ওই সমানে শুটকি খায়, ঘরের মানুষ খসর খসর শব্দ পায়। কেরে 2000 টাকা শুটকি কে খায়? দেখে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বলতেছে এই বিড়াল, আমার শুটকি তুই কেন খাইলি বল? তোকে মাফ করে দিলাম, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। যেই বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরবি, তাকে আইন করছে 20টা ব্যাত। আইন করে বিড়ালের সাইডা দিছে, দরজা আগের মতোই খোলা রাখছে। আপনারা বলেন তো ওই 20টা ব্যাতের আইনের ভয়ে বিড়াল শুটকি খাওয়া বাদ দেবে? তুমি যতই আইন করো বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার পারবা না। এই মিথ্যা 20টা ব্যাতের আইন না করে দরজা বন্ধ করার আইন করো। ধরে কোন কথা ঠিক কিনা? দরজা জানলা বন্ধ, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে যাবার পারে। আজকে সরকারকে বলবো এই 20টা ব্যাতের মিথ্যা আইনের কোনো দরকার নাই, পর্দার আইন, দরজা জানলা বন্ধের আইন করেন। একটা ছেলেও খারাপ হবে না, একটা মেয়েও নষ্ট হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে না, সব জায়গায় জালো। কিসের ঘরে ঘরে? ঘরে ঘরে কি না, সংসদে বললে ওরকম আরেক দল, দরকার নেই। আমরা বলবো সব জায়গায় জালো, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখা।
জামাতে ইসলাম ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে। কাতার বোঝেন না? কাতারের 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দেয়, বলতেছে পিছনে কে, লাইন বুঝিস না? এই কাতার বরাবর খাড়া হ। তখন বলতেছে ভাই আমি যে জামাই, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি। ওটা মসজিদের ভিতরে না, ওটা হলো বাইরে। মসজিদের ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জামাত বলেন, যাই বলেন না কেন, আমরা সবাই কিন্তু আল্লাহ রাসূল ব্যাপারে এক। জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ নবীর ব্যাপারে আমরা এক। আমাদের সামান্য বিষয়, একই বাপের ছেলে 4টা দল করে, তাই বলে বাপ মাও কি ভিন্ন? কি বাবা, আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। এই যে কোরআনের মাহফিল আমরা বসেছি, বহু দলের মানুষ আমরা এখানে থাকতে পারি, কিন্তু যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে ততক্ষণ আমরা কয় দল? আরো জোরে মাশাআল্লাহ। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে তারা কয় দল? আর যারা বেনামাজি, ওরা এক দল, যারা নামাজি তারা এক দল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগ করলো না যে আমরা সরকারি দল, আমরা সামনে কাতার। কোনোদিন বিএনপি করলো না আমরা বড় দল, আমরা 2 নম্বর কাতার। কোনোদিন জামাত ইসলামকে বললো না তোরা যুদ্ধ অপরাধী 4 নম্বর থাক, এটা কোনোদিনও বললো না। কারণ আমরা সবাই জানি সব জায়গায় দলাদলি চলবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? কতক জায়গায় আমরা একমত। এই জন্যই ভাইজান, সামান্য দলের কারণে আমার ভাইকে আমি আমার কাছ থেকে দূরে সরাবার পারি না। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ডান পাশে হযরত ওমর, মাঝখানে হোসেন, বাম পাশে হযরত আলী, সামনে একটা চাদর দিয়ে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। চাদর কেমনি দিল? আপনারা বললেন পর্দা। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আজকে সেই আইন যদি আমাদের বাংলাদেশে চালু হয়ে যায়, একটা ছেলের ডিমান্ড নিবে না, মহরনা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে। ডিমান্ড তো নিবি না, বরং মহরনা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে। কারণ মেয়েদেরকে যেখানে সেখানে দেখবার পারবে না, মেয়েদের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? যদি আপনাদের এলাকায় মাইকিং করে যে একটা বকরিকে কলেজের মাঠে দেখানো হবে, একটা মানুষও কিন্তু মাইকিংয়ের দিকে তাকাবে না। বকরি আমরা রাস্তাঘাটে সেখানে দেখি, ওই বকরি দেখার জন্য আবার কলেজে যাওয়া লাগবে। যদি মাইকিং করে সুন্দরবনে একটা হরিণ তোমাদেরকে দেখানো হবে, তখন হাজার হাজার মানুষ একত্র হবে। কেন হবে? কারণ হরিণের নাম শুনেছে, কিন্তু আমরা দেখি নাই। হরিণ বনের মধ্যে পর্দার মধ্যে থাকে, আর বকরি কোনো পর্দা নাই, যেখানে সেখানে ভ্যা ভ্যা করে। ধরে কোন কথা, ঠিক না? মেয়েরা যত আল্লাহর আইন পর্দার মধ্যে থাকবে, মেয়েদের দাম আল্লাহ তত বাড়াই দিবে। এবার হযরত ওমর বলতেছে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া হবে। এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক চমকে বলে, কে রে বেটা, এই তুই কি পাগল টাগল নাকি? তুই কেমনে একা হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই 2টা মহামানব কিন্তু তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? কথা কয় না। হয়তো আলিকার পক্ষে, কিন্তু বসে আছে। আমরা অনেক সময় বলি না নিরপেক্ষ, আসলে নিরপেক্ষ না, মনে মনে একটা দলের পক্ষ। জোরে কোন কথা কন না। ওমর ফারুককে নিরপেক্ষ কার পক্ষে? আলী। ওমর ফারুক খালি দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ 3টা প্রশ্নের উত্তর যদি পারে তাহলে আমার ঘটকালি। আর আলী খালি মনে মনে বলতেছে, যদি 3টা প্রশ্নের উত্তর দিবার পারে তাহলে আমার বেটার বউ। সুবহানাল্লাহ কন না কেন? ওমর বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন রাদিয়াল্লাহু বলে, রে মেয়ে, 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আলী কাছ থেকে চমকে উঠছে,
আলি চুম করছে, কি রে আমি যাচ্ছি বেটার সাথে, আর বেটা আমার কথা না কয় আর মায়ের কথা কয়। 91 সালে আমি বিয়ে করছি, 91 সালে বিয়ে করার পরে বাড়িতে আসলাম, মা জিজ্ঞাসা করলো কে বাবা বিয়ে কেমনে হলো। আমি বললাম মা কাজী সাহেব আমার কইলো আপনার বাপের নাম লেখেন। তা আমি আমার বাপের নাম লিখলাম, বিয়ে হয়ে গেল। মা বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো লিখবার কয়নি। মা ঘরের মধ্যে তো সেই কান্না। আমি দৌড়ে দেব বলি মা কান্দে নে। কানবো না, তোর বাপ তোর জন্য কি করছে রে, হ্যাঁ? যা করছে আমি রে, আর বিয়ের সময় তোর বাপের নাম আমার নাম নাই, এই বিয়ে আমি মানি না রে। মানেন বা না মানেন বিয়ে হচ্ছে। 91 সালে খালি আমার বাপ দিয়ে বিয়ে হচ্ছে, আর 14 সালে আমার মেয়ে আমার জামাই বিয়ে করতেছে। তখন কাজী সাহেব বলতে আপনার বাপের নাম কি মায়ের নাম কি? আমি চমকে উঠলাম, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো মাও লাগলো, কি জন্য এমন হলো? তখন বুঝতে পারলাম বর্তমান সরকারের আগে যারা ক্ষমতা ছিল তারা বাপের গুরুত্ব দিছে, মায়ের গুরুত্ব দেয় না, আর বর্তমান সরকার বাবা মা দুটোরই গুরুত্ব দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মাকে আগেকার সরকার কান্দাছে, আর এখন বিয়ের পরে মা যদি কয় কিভাবে বিয়ে হলো, আব্বার নাম আপনার নাম, ও ঠিক আছে। এই সরকারের বহু ভালো কাজের মধ্যে এটা একটা কাম। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসাইন বাবার কথা বলে নাই। প্রথম প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে উত্তর দিল, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ, একটু পরেই কোন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জিব্বাত। হায় হায় রে, 3টা প্রশ্নের উত্তর দিবি, একটাতেই ফেল। প্রশ্ন করলাম আমার মাকে জানো, আর মেয়েটা উত্তর দিলাম আমি চিনি। জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী 2 চোখ দিয়ে পানি পড়তেছে, মনে মনে কান্দে আর বলে আমি ফাতেমাকে, হোসেনের মাকে স্বামী হইয়াও চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? কারণ ফাতেমাকে চেনা বড় কঠিন। গভীর রাত্রে ফাতেমা আলীকে বুকের মধ্যে নিয়ে খালি কান্দে। আলী বলে ফাতেমা রাত্রে না ঘুমায়া তুমি কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল করার পরে কেউ কান্দে নাকি? বরং আনন্দ করো। ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে, আপনি কি সেইটা শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে পর্দার ভিতরে আল্লাহ আমার মৃত্যু কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা পর্দার মধ্যে মৃত্যু হবে। যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, সেই মৃত্যু কখন হবে সেইটাকে আপনি শুনবেন না। আলী বলে ফাতেমা মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী রে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কবল একটা চুমা দে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দারে বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। দিনের আলোতে কবর দিলে আমার কবরের খবর দুনিয়ার মানুষ জানতে পারলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চা হলো
আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না, আপনি শুধু দোয়া করে কবর দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না, কারণ 4 জন পুরুষ আমাকে কাঁধে নিবে, আমার ওজন বুঝতে পারবে, আমার খাটনি লাগবে না। আপনি শুধু কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে 2 হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, যে ফাতেমার জানাজা হলো না, যে ফাতেমাকে খাটনিতে তোলা হলো না, আমি স্বামী হয়ে কবর দিয়ে তোমাকে বলি, ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দার বলে, ফাতেমার কবর কোথায় রে? আমি নিজে কবর দিলাম, সেই কবর কেন খুঁজে পাই না? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার মানুষ খুঁজে পায় না, সেই ফাতেমারে চিনে, তাই আমি চিনি। হোসাইন মুসকে মুসকে হাসতেছে। মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন, আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হইল কি হইল না। আপনার 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে জানো? তুমি বলতে পারবে, আমি জানি আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, আমি জানি আলীর বউ ফাতেমা, আমি জানি হাসান হোসেনের মা ফাতেমা, এটুকু তুমি জানবার পারো। কিন্তু তুমি বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? ফাতেমা কি পরিমণি নাকি? বাংলাদেশের সবাই চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ কোনোদিন বলে তোর বউ আমি চিনি রে, একদিন মোটর সাইকেল করতে নিয়ে গেল না, যেই বলবে তোর বউ চিনি, আপনি আর জান্নাতে যাবেন না। সমস্যা আছে, সমস্যা আছে। মেয়ে মানুষকে শুধু স্বামী চিনবে, পাড়ার কোনো পুরুষ তাকে চিনবে না। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলতেছে, মা, যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জন বিচারকের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস, আর বলিস না, কারণ আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। পরপুরুষকে জোরে কান, পরপুরুষকে? যে উমরের শানে আল্লাহ কোরআনের 22টা আয়াত নাজিল করেছে, যে উমরের শানে রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে উমর হতো, সে উমরকে বলা হচ্ছে কি পুরুষ? তাহলে পীরের মুরিদের বউ, পীরের কাছে, মুরিদের বউয়ের কাছে পীর কি পুরুষ না? মুরিদের বউয়ের কাছে পীর কথা কয় না, জোরে কয় না, পরপুরুষ। আর বলো না মা, আর বলো না। কেমা, তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো স্বামী মহব্বত করে তার বিবির ভুরুর মাঝখানে, এই যে 2টা ভুরু আছে না নাই, এই ভুরুর মাঝখানে একটা যদি চুমা খায়, তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। যারা বিয়ে করছেন তারা সুবহানাল্লাহ খান, পাইকারি হারে সবাই বলতেছেন, তার মানে কি? হ্যাঁ, ওরা পরে করবি, এখনই টেস্ট করবি। যারা হুজুর ওয়াজ করছে বিয়ে তো আমাকে হবি রে। যারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে লুচ্চার দলাই, এই শোনেন, যারা বিয়ে করছেন, একটা ওমরা করবার গেলে এখন 2 লাখ টাকা লাগতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমরা করবার গেলে আর হজ করে তো বুঝতেছেন ঠেলা। 7 লাখত গেছে, আজ দেখলাম 11,000 নাকি কম আছে, 7 লাখত থেকে 11,000 কম আছে। এই যে 2 ভুরু, এই যে 2 ভুরু, এই আমার দিকে তাকান, এই যে 2টা ভুরু নাই, এই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন। নিজের বিবির ভুরুর মাঝখানে চুমা দিলে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দেয়। তাহলে ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি স্বামী হিসেবে বলতে পারি। বাম গলা একটা তিল ছিল আমি বলতে পারি, থুতুনির তলে লাল একটা দাগ আমি বলতে পারি। কিন্তু তুমি রোম দেশের খাঁচায় বন্দি থাকা ময়না পাখি, তুমি কেমনে বললা? তুমি কেমনে বললা মা? মেয়েটা বলতেছে, হোসাইন, ওই রোমের জেলখানার মধ্যে
শেরদিল কারারক্ষী যখন আমাকে 3টা করে সকালবেলা চাবুক মারতো, বিকালে যখন 3টা চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত, জোরে কোন কি বিরক্ত বোঝেন? যে আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, আর আল্লাহর ঈমান গ্রহণ করার অপরাধে সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে। আমাকে দেখার তো কেউ নাই। আমির হামজা কিন্তু বিরক্ত, বিরক্ত। কোরআনের আয়াত নম্বর কত, সূরা নম্বর কত, পারা নম্বর কত, কয় লাইন থেকে কোন রুকু, এইরকম কোরআনের আয়াত উল্লেখ করে করে কোরআনের হক তাফসীর করে আজকে বিনা অপরাধে জেলখানাত বন্দি আছে। যেরকম কথা কন না কেন? বিরক্ত, বিরক্ত যে তোমার কোরআনের হক কথা কয়ে আজকে আমি জেলখানাত বন্দি রে। বিরক্ত না? সামনে রমজান মাস আসতেছে, এটা আগামীকাল তারাবি পড়ে রমজান হবে। প্রত্যেকটা বাচ্চারা রমজান মাসে বাপের কাছে কি আশা করে, করে কি করে না? বউ তার স্বামীর কাছে কি আশা করে? চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে বন্দী হলে বিরক্ত হতো না, কিন্তু ভালো কাজ করে বিরক্ত। ঈমান গ্রহণ অপরাধে সকালে 3টা করে মারে, বিকাল করে 3টা মারে। আমাকে রোমের জেলখানা দেখার কেউ নাই। আল্লাহ তুমি আসমানত থাকো, নবী মদিনায় থাক। মেয়েটা বলে হোসাইন, এইরকম বিরক্ত হয়ে কানতে কানতে ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে আমি দেখতে পাই আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেস্তের পরি? আমার মাথায় হাত দে, বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে হোসাইন, আমি তখন আপনার মায়ের দিকে লক্ষ্য করলাম, দেহের কোনো অংশ দেখা যায় না, শুধু চেহারার মধ্যে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল দেখেছি, থুতুনের তেলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ ভালো দিয়েছ। ওমর ফারুক বলতে চালি হয়, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, এত সহজ না। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না। একটা প্রশ্নের উত্তর দিয়ে 33 পাইছে, আরো 66 পাওয়া লাগবে, তারপরে বিয়ে করব, নচেত আমি বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তুমি রোম দেশে জন্ম নেওয়া, 6 বছরের ছোট্ট একটা বাচ্চা, ঈমান কেমনে পাইলা? কারণ যে দেশের সবাই খ্রিস্টান, বাপ খ্রিস্টান, মাও খ্রিস্টান, সেই দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ঈমান কেমনে পাইলা এটা জানাতে হবে। এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক চমকা উঠছে। 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন আমি উমরের দরকার ছিল তাকে প্রশ্ন করা, 6 বছর ঈমান কেমনে পাইলা? যে প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন করলো হোসাইন। তুমি 6 বছর ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। কারণ ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমার কাছে মা বলতেছে, হুজুর একটু দোয়া পড়া দেন, আমার ছেলে খালি কান্দে। আমি দোয়া পড়া দিলাম, কান্দ ভালো হয় না। বলে, হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, পানি পান করাইছে, এরপরে আরো জোরে কান্দে। আমার কয়, হুজুর দোয়া দরুদের মধ্যে কোনো বরকত নাই। আসলেই তাই, কান্দা থামে না। 1 মাস পর আর মাকে বললাম, কেমন এখন কেমন কান্দে? কার কান্দে না হুজুর? তো কোন দোয়াতে ভালো হলো? দোয়া টোয়া লাগে না, আর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে মোবাইলের গেম চালু করে দেয়, আর কান্দে না। ভাত খাওয়ার সময় গেম দিয়ে ভাত খেলে, হুজুর আপনাকে দোয়ার দিন শেষ।
ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? খালি ছোট বাচ্চারা না, আমাদের যুবকেরা পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পাগল হয়। জোরে কোন ঠিক কিনা? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখছে। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে উই আর চেতন নাই। বা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করে কে ছেলে আমার 3টা পর্যন্ত খেলাধুলা দেখলো, আর এই আজান শুনে কুটি গেল, কোনো সাউন্ড নাই। জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে পাও নাই মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকাতো যায়। মানে আজান শোনার পরে ওই আজান শুনবি না, বুঝলেন, মাথার উপর মেরে দিছে। তো পাও দিয়ে বাড়াচ্ছে, পাও টানে বুকের কাছে লিয়াচ্ছে, বেড়া থেকে মনে হয় চাউলের বস্তা ঢাকাতোস। বিড়াল যেমন ইন্দুর ধরে বাবা চুপ চুপ করে যায়, কম্বল টান দিছে, এরকম কম্বল টান দিয়ে ছেলে কয় আব্বা আহ আহ করেন কেন? বলে তোর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। তোর সাইজ ল্যাবের তলে আর সকালবেলা সাইড টিভি একই সাইজ রে, তুই মানুষের বাচ্চাটা কুত্তার বাচ্চা ফুটফুটে। এই গানটা যখন প্রথম আমি শুনলাম তখন আমি খুব রাগ, এই ছেলের উপর খুব রাগ করছিলাম। কে রে তুই কুত্তার বাচ্চা ফিটফুটে সুন্দর কবি খান? মানুষের বাচ্চা ফুটফুটে সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনারা সবাই বলেন মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কোন মানুষের বাচ্চা? ওই কুত্তার বাচ্চা। আমি চিন্তা করলাম কুত্তার বাচ্চা কোয়ার কারণ কি? কিছুক্ষণ পরে আমি শুনতে পাইলাম ডাল চোর, ঘুম চোর। তখন আমার খেয়াল পড়লো এই আয়াতের পরই আয়াত হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজর নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে যারা ঘুম পাড়বা এরা কুত্তার চাইতো জঘন্য। কে বলেছে? আরো জোরে বলেন কে? তুলে দিয়েছেন 10টার সময়, 12টা পর্যন্ত ওয়াজ না করলে আপনারাই কবেন হুজুর উঠলেন আর নামলেন না? ওয়াজ তো শুরুই করে পারিনি রে, তখনই বাঁচতেছে 12:15। কি করবো আমি রে? দোষ আমার? মাগরিবের নামাজ পড়ে আমি এটি আসছি, মাগরিবের নামাজ পড়ে জীবনের প্রথম আসতে হলে কয় হুজুর 9টার পরে তুলে দেবো। যা টানা 12টা পর্যন্ত ওয়াজ করবি, 3 ঘন্টা হবে। তুলে দিবার চায় না, আমি টাকা টাকা নিয়ে আসলো। কে ভাই আমার কথা কি মনে ভুলে গেছেন? না না কমিটির লোক বলতেছে তুলে দেন না। খা যদি এইরকম 10টার পরে তুলে দেবেন তো মাগরিব থেকে আর একটা মায়ের আসনো হনি। কারণ দিনের বেলা একটা মারছি হলো পাংশা, সন্ধ্যায় আর একটা মারলাম হিনি, 3টা মার হলো হনি। জোরে কোন কথা ঠিক কিনা? এলে আমার শুয়ে থাকার টাইম আছে বুড়া বয়সে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সুম্মা পড়েন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, দাদাকে বললাম ও অবশ্যই খেলা দেখবার চাই। আমার দাদা আমার হাত ধরে রোমের রাজদরবারে, দাদা সিংহাসনে বসার সাথে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি তখন বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষটার 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার সিরকল দিয়ে আটকানো হয়েছে। আমি বললাম দাদু ভাই ওই মানুষকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? যার হাত বেঁধেছেন, চোখ বেঁধেছেন, পা সিরকল দিয়ে আটকাইছেন। আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি কইলাম দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে মানুষ না ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। তার মানে খ্রিস্টানেরা সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ একটু পরে কোন আমি বুঝাই আগে। ওইটা মানুষ না রে, ওইটা মুসলমান। তার মানে খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে।
এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতের হিন্দু ভাইরা আমাদেরকে মানুষ মনে করে না। মানুষ যদি মনে করত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাবার পারত না। ভারত থেকে জায়গার অভাব পড়ছে নাকি? জোরে কোন জায়গার কি অভাব? মুসলমান নামাজ না পড়তে পারে, এরপরেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার এলাকায় দুই বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমো, মসজিদ ছমো। আমি কলম করে নামাজ পড়িস, নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আমাদের বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই বাবরি মসজিদ ভাঙ্গা মুসলমানের কলজার মধ্যে ওরা হাত দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই কথা বলে, ওটা মানুষ না রে, ওইটা মুসলমান। বকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হবে মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি খেলা? মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ তার হাত বানছি, তার চোখ বানছি, তার পা বানছি, কিন্তু তার মুখটা কিন্তু আমি বান্ধি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মুসলমানের হাত বান্ধা, জোরে কোন কি বান্ধা? চোখ বান্ধা, পা, কিন্তু মুখ। আর বর্তমানে বাংলাদেশের মুসলমানের হাত খোলা, চোখ খোলা, পা খোলা, কিন্তু মুখ বন্ধ। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, বুঝলেন? এক পাগল সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তখন সমস্ত মানুষ যারা খাওয়া দাওয়া করতেছে তারা খালি হাসতেছে যে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। কিন্তু একজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কে রে? মানুষ নেই, মানুষ নেই, তাহলে আমি কি? ওটা দৌড় মারছে পাগলের কাছে, যা বলতেছে কে রে ভাই তুই যে কইলি মানুষ নাই, তা হাজার হাজার মানুষই তো খাচ্ছে, তো মানুষ নাই কেমনে? দেখবার চাস না শুনবার চাস? তোকে দেখবার চাই তো সাইডে চ, একটু দূরে যায়, এরকম হাত আলো করছে, দেখ দেখ, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। কে ভাই কি দেখলাম? চুপ, যা দেখছিস দেখছিস বলিস না, বললেই পিটন খাবো, বললে পিটন খাবি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। সবাই বলেন দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। কি দরকার? আমার বউ পর্যন্ত আমাকে কয় যাবেন তো নতুন জায়গায়, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলা যদি থাকে বর্তমান সরকারের ক্যাডার বাহিনী, তাহলে তেল আওয়াজ করবেন। আওয়াজ করলে কিন্তু ধরা পড়বেন। আমি বউয়ের কপালে চুমা দেই, বউ কয় আমার কথা আপনার ভালো লাগছে। আমি বললাম না। তাহলে চুমা দিলেন কেন? বলে জীবনের শেষ দেখা দেখ, আর হয়তো দেখতে পারবি না। বউ চমকোটা বলে এর আগে বহুবার আপনাকে পুলিশ ধরছে, কিছুদিন পরে তো আবার ছাড়ছে, দেখতে পাবো, তাহলে শেষ দেখা কেন দেখবো? আমি বললাম বিবি রে তুই চিন্তা করিস পুলিশ ধরা, আর বক্তারা চিন্তা করে আজরাইল ধরা। আমি এখানে তেল আওয়াজ করে চলে যাব, পুলিশ হয়তো ধরবে না, কিন্তু লালন সেতু পার হলে আজরাইল কবে আয় তোর বাড়ির লাগবে, তেল মেরা বাড়ির যাবে। তো পুলিশ ধরবি না, কিন্তু আজরাইল ধরবি। ধরে কথা বল না, কথা বল না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অতাওয়াসাবিল হক, হকের কথা বলতে হবে, হকের কথা চলতে হবে। দুনিয়ায় জেলখানায় তোমাকে বরণ করতে পারে, আবার জেলখানা থেকে আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নিবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট বাচ্চা উঠে গিয়ে চেয়ার থেকে উঠে গিয়ে বলতেছ মুসলমান, একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবেন আল্লাহ রাসূল মানি না। আমার দাদা আপনাকে ছাইলা দিবে, আগুনের চুলার মধ্যে আপনাকে পুড়ে পুড়ে মরা লাগবে না। সঙ্গে সঙ্গে মুসলমান চিল্লা বলে মা
তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি গুণ বেশি। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনি যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না, জীবন বাঁচাবার পারবেন না। কারণ এই বাংলাদেশে 3 জন রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি মরে, আমাকের মতন তুই আর মুই আর খাওয়া আছে? কথা কন না কেন? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবি, এজন্য 11টা বিশেষজ্ঞ ডাক্তার সেট করছে। রগের ডাক্তার, রক্তের ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, হার্টের ডাক্তার, স্পেশালিস্ট। আমি 150 বছর বাঁচবো, তারা খালি চেক করবো আমার কোনটা যেন দুর্বল না হয়। ওই 49 বছরই মরছে। তুমি যতই চেষ্টা করো বাবা, তুমি বাঁচবা না। তবে তুমি একটু চেষ্টা করো, তোমার ইমানকে তুমি বাঁচাবার পারবা। ধরে কোন কথা ঠিক কিনা? একটু চেষ্টা করো। আজকে আমরা যেটা বাঁচাবার পারবো সেটার চেষ্টা করতেছি না, যেটা বাঁচাবার পারবো না সেটা কি হনু রে, কি হাসান হাসিনিস এইরকম হাসিনিস। আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, যা। তোর হাত পাও ভাঙ্গে তোকে সাইজ কর্ম রে, যা। এমন হুমকি মারছে আমার চিনিস। গরিব মানুষ বাড়ির যা কানতেছে, বউকে কান্দেন খেন, বলে কান্দার কারণ হলো সকাল 10টা। এমন হুমকি মারা মারছে, সকাল 10টা আমার হাত পাও ভাঙ্গে সাইজ করবি। বউ বলতেছে দেশে কি বিচার নাই? এ দেশ কি মগের মূল লোক নাকি? ওই লোক আপনার হাত পাও ভাঙবে আর আপনি বিচার দিবেন না? চেয়ারম্যানের কাছে যান, যান চেয়ারম্যানের বিচার দেন। স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো ওই চেয়ারম্যানের লোক, ওই চেয়ারম্যানের লোক রে যে আমাকে হুমকি মারছে। কার লোক জানি? ওই চেয়ারম্যান লোক। ও আমার ওদের মধ্যে শোনেন নাই, 6 বছর আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে আম দেখবার কাছে পাকলো কিরকম। যা যে গাছের ডালে বসে এক ছেলে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ চল কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক বছর চড়ছে। বাগান মালিক তাকায় দেখর বাপ খালে আম পড়ার বস্তা ভরায়, গাছের তলে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বিচারের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? তো বউ বলতে তাহলে কি করবেন? স্বামী বলতেছে তার কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ সগলি ঘুমাই গেছে। আল্লাহ তুমি কিন্তু ঘুমাওনি। ওই সকাল 10টা আমার হাত পা ভাঙবি, তোমাকে বিচার দিলাম। আর চোখের পানি বুকোতে যাচ্ছে। আল্লাহর খুব দয়া আছে, বুঝলেন? যে লোক কছে তোকে সকাল 10টায় সাইজ করবো, ওই 9টার সময় পেশাব করবার গেছে বাথরুমত, ওই চায়না টাইস। আর বউ আবার দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। ওই ফ্যানটা টাইস লাগিয়ে ল্যালপা হয়ে, বগুড়ার ভাষা হলো ল্যালপা। যেরকম কি পা ল্যালপা হয়ে আছে। ওই 50 স্যান্ডেল পাওয়ার দেয় পেশাব করবার গেছে, তলা সমান স্যান্ডেল, আবার তলা কি ওই ল্যাল বরবরে যেই পাও একবারে 2 পাও গেছে, ব্রেক ধরা পারেনি। গাছের গোড়া কাটলে যেমন ঠাস, ঠিক ও মারে বাবারে। বউ দৌড়ে এসে দেখে হুঁশ নাই, হুঁশ নাই, চোখে মুখে পানি দিয়ে একটাই কথা বলতে, আমার মাজা গেছে, আমার মাজা নাই। অ্যাম্বুলেন্স খবর দিয়েছে বগুড়া মেডিকেল কলেজে। অ্যাম্বুলেন্স রাত 11টার সময় প্যাঁপু প্যাঁপু করে ঢুকতেছে। ওই এখন দরজা খুলে বের হচ্ছে, বউ কয় না আপনি বাড়াবেন না, আপনি বাড়াবেন না। আপনি বের হলে সকাল 10টা হাত পাওয়া, সকাল 10টারই কেবল রাত 11টা, দেখি তো অ্যাম্বুলেন্স কেন আসলো? ওই বার হয়ে দেখে যাই হুমকি মারছে ওরই দরজা। আস্তে আস্তে যা বলতেছে ও শান করে দেখে তক্তা তোলে, তক্তার মতন জানলার যে বলতেছে কে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি, ভাই আপনার খবর কি?
চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান আর জীবনে কাউকে হুমকি দিব না, তোমার হাত পাও ভাঙবার চায় আল্লাহ আমার মাজা ভাঙ্গা দিছে। আমি বলবো অহংকার করো না, আল্লাহর মার দুনার বার, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা প্রকৃত মুমিন হবে জীবনের চাইতে ঈমানকে তারা কোটি কোটি গুণ বেশি অগ্রাধিকার দিবে। মা দরকার হলো জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূলকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। মেয়েটা বলে, হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করো না, আর হাত পাও বান্ধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা আপনি খেলা খেলেন, আপত্তি নাই, কিন্তু আমি এখন যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, তোকে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, খেলা না দেখা পর্যন্ত তোকে যাবার দেব না। মেয়েটা বলে, হোসেন 6 বছরের ছোট্ট মেয়েকে আমার দাদা জোর করে আটকে দিল। আমি তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিক আসতেছে, তার ভিতরে কোনো ভয় ডর নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে, হোসাইন একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন মুসলমান, তখন আমি, আমার দাদা তো এক হাত ধরে আছে, আমি ডান হাত দিয়ে আমার চোখ চাইপা ধরলাম, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য আমি দেখতে পারবো না, এই মনে করে চোখ বন্ধ করে দিলাম। এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকতেছে, যে কলেমা হলো লা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন রে, এত সুন্দর কলেমা জীবনেও শুনি নাই। ওই কলেমা আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে আমি যেন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ বন্ধ করেছি, তারপরেও যেন আমি দেখতেছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার ভিতরের পাখি কে যেন যত্ন করে ধরে এমনভাবে ছাইড়া দেয়, উঠতে উঠতে সবুজ বাগানে পাখি চলে যায়। আমি নিজের চোখে দেখলাম, খাঁচা পড়েছে, শুধু খাঁচা পড়েছে আগুনের চুলার মধ্যে, আর পাখি উড়ে চলে গেছে। আমি এক দৌড় দিলাম, হ্যাঁচকা টান, এমন জোরে হ্যাঁচকা টান মারছি, আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। কারণ আগে আমি বেঈমান ছিলাম, দাদা হাত আটকে দিছিল, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আমার হাতে এত শক্তি যে আমার দাদা পর্যন্ত আমাকে আটকাবার পারল না। আমি এক দৌড়ে বাড়িতে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, এই মুসলমানের কলমা তুই কোথায় পাইলি? তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার গিয়া এই মুসলমানের কলমা তুই কোথায় পাইলি? এই কলমার খবর যদি তোর দাদা জানে, তোর বাবা জানে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। মা নিজের চোখে দেখছি খাঁচা পড়ে কিন্তু পাখি উড়ে যায়। আমি এই কলমাওয়ালার দলে ভর্তি হয়ে গেছি। মা, মেয়েটা বলতে, হুসাইন আমি এক দৌড়ে রাজ দরবারে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান পুড়ে মরে গেছে, দেখো মুসলমান পুড়ে মরে গেছে। আমি তখন ছোট্ট মেয়ে 6 বছরের, দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে আছে পড়ে সোনা, কানা দেখতে পায় না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না। মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা কই, কে কানা? আপনি, আপনারা কানা,
আপনারা বলতেছেন মুসলমান পুড়ে গেছে, মুসলমান পড়ে নাই, মুসলমানের খাঁচা পুড়তেছে, আর পাখি এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে উঠতেছে। ধরে কান সুবহানাল্লাহ। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের দলে কখন ভর্তি হলি? আমি যখন বললাম, দাদা আপনি যখন হত্যা করতেছিলাম, ওই মুসলমান যাওয়ার আগে তারা পাখি চলে গেছে, আর তার ইমানটা আমার ভিতরে ঢুকেছে। আমার দাদা মাথার চুল টানে কয় যে, এই জাত কোনোদিন মরবি না রে, একটা যাবি আর 10টা তৈরি হবে। ধরে কান সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত আমি পেয়েছি। হোসেন সিল্লা বলে, রে মেম, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আসো আসো, কোলাকুলি করি, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয়, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। ওমর ফারুক বলে, তাহলে 3 নম্বর। এখন হোসেন 3 নম্বর প্রশ্ন করবে, আমি আপনাদের ওয়াজের শেষ ফিনিশিং পর্যন্ত দিয়ে যাবো, কারণ আগামীকাল পর আসতেছে রমজান মাস। জোরে কোন ঠিক কিনা? আপনাদের সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার চান্স আমার নাই, যে ওয়াজ নাকি থমো আবার আমাকে দাওয়াত দিবেন, সে বক্তা আমি না। কারণ আমি সবসময় চিন্তা করি, যেখান থেকে যাই সেখানে ফিরে আসার কোনো ক্ষমতা আমার নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা মুসাফির, এই দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য। ভাইজান আমাকে বলেছে চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, যে হুজুর ওয়াজ শেষের আগ দিয়ে আপনি ঈদের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই মসজিদের জন্য একটু জনগণের কাছে ব্যাগ রুমাল দিয়ে পাঠাবেন। একজনে যদি ওঠেন, কলজা আমার ভরে গেছে আপনাকে এই এলাকাতে এসে, যে হাজার হাজার মানুষ 2-1 জন উঠে পেশাব করবার গেছে, কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখছি আবার ঘুরে আসে আবার বসছে। আপনি ঘড়ির দিকে তাকায় দেখেন ভাই, প্রায় 2 ঘন্টা এক টানা কথা বলতেছি, ওটা বসা নাই। এখন টাকা চাইলে যদি আপনারা ওঠেন, টাকা চাইলে যে লোক উঠবি বুঝবেন ওই 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 প্যারালাইসিস হয়ে মরবি, প্যারালাইসিস। হ্যাঁ, কারা কারা উঠবেন হাত তুলুন তো দেখি। এখন উঠলো রে, ডাবা বসান। পেশাব, এখন পেশাবের দোহাই দিয়ে কেউ যদি উঠে যায় ভাই, আর এমন বহুমূত্র হবি, পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবে জানেন, টপ 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 করে পড়বে। অনেক লোক আমাকে কয়, হুজুর ওযু করে পেশাব করে উজু করে আসতে, আবার দেখি লঙ্গি ভিজে গেছে। আমার কাম কি? তোর কাম কি? এখানে যারা বসেছেন একজনে উঠবেন না। একের ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি, এই মসজিদের ব্যাগ পার্টি খাড়া হো, তোমরা খাড়া হো বাবা, হ্যাঁ ভিতরে ঢোকো। আপনাদের কাছে মসজিদের পক্ষ থেকে ব্যাগ যাবে, কারা কারা টাকা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন দিবেন। এইরকম কারা কারা আছে আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন তারা একটা হাত তোলেন তো ভাই। আচ্ছা হাত নামান। কারা কারা দিবেন না তারা একটু হাত তোলেন তো দেখি। একজনও নাই। তাহলে সবাই যদি 20টা 10টা করে টাকা দেন, তাহলে তো টাকার বস্তা হবে রে। কে রে, কয় ব্যাগ রে? এই কয় ব্যাগ? মা বোনদের কাছেও যাওয়া লাগবে। যখনই ব্যাগের কথা বলবো, খালি পুরুষ না নারীদের কাছেও যাবেন। হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্নের উত্তর, মেয়েটার সঙ্গে বিয়ে হবে কি হবে না আজকের অনুষ্ঠানে নিজের চোখে আমরা শুনবার চাই, দেখবার চাই। রাজি আছেন ভাই? এই জন্য ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যে যা পারবেন। এখানে এমন আল্লাহর বান্দা আছে যে ব্যাগের মধ্যে দিবে না। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর, তো এই আমার দিকে খেয়াল করেন। ট্যাগের কথা শুনে সব ভুলে গেল নাকি রে? এই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এমন আল্লাহর বান্দা আছে তারা খবরদার এই 5 মিনিটের মধ্যে তারা ব্যাগের মধ্যে দিবেন না। আমি গুনাহগারের হাতে একটু দিবেন, আমি দোয়া করে দিব আল্লাহ যেন এই দানটা আপনার বাপ মার কবরকে জান্নাত বানায়া দেয়। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জন্যে এই আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা, 500 টাকা, যেটা পারবেন একটু আল্লাহর রাস্তায় আমার হাতের মধ্যে দিবেন। আল্লাহ তোমার একজন বান্দা কিছু টাকা, আমি মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি। হুজুর বলেন তো অসুখটার কারণ কি? আমি বললাম, তোর কি মা বাঁচে আছে? কয় হ্যাঁ। তাহলে মায়ের কাছে যা। বলে আমি রোজার মধ্যে খিদে বেশি লাগে, ওর মা কেমনে জানবে? বলে তুই মায়ের কাছে যাই, আমাকে যেমন বলছিস তেমন বল। ও তখন মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই রমজান মাসে যখন আমাকে পেটে ছিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে।
আমাকে বলছে খাও বৌমা, না খালি পেটেরটা শুকা যাবি, খালি তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাসি রে, তুইও আমিও খাসি তুইও খাসু, রোজার মধ্যেই তোর খাওয়া শুরু হচ্ছে রে পাগলা। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চান ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কি না? পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুতে যায়, সেজদায় যায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে যখন সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চাপ খালো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। আপনারা কি মনে করতেছেন আমার সেই মায়ের ওয়াজ আমি করতেছি? মা ও মা, আজকে ছেলে পেলে ঘুরতেছে, মা ফেলে বসতেছে না, দৌড়াদৌড়ি করতেছে। কারণ কি জানেন? দুই কারণ। একটা হলো সিজার, আর একটা হলো মা 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 আর একটা হলো সিজার করা। এই যে সিজার করা এত দুষ্ট বুঝলেন, কারণ জন্মের আগেই যোগ বার করছে। ওই আরো 2 দিন পর নর্মালে হতো, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নেই, পানি নেই, বেকা হয়ে আছে, ঠিক মতো বাড়াবি না। হাই রে, ডাক্তার গুলা ডাকাত হচ্ছে ভাই। 2 দিন পরে নর্মালে বাচ্চা হবি, সেই বাচ্চারা পেট কাটে বাইর করছে, বার করবার যায় দেখে বাচ্চা কথাই কয় না, লড়েও না। মানে আর 2 দিন পরে তুই ঘুম ভাঙবি, অ্যাডভান্স। এখন কি করবি? টানা বাইর করে পাও ধরে ঘুরে, এই যে ঘুরে আনার সময় মাথার একটা ঝাঁকি খাই, এই ঝাঁকিতে এরা ভালো মতো বসবার পারে না, খালি দৌড়ে বেড়াই, ওই খালি দৌড়ে। এটা হলো সিজার করা। 2 নম্বর হলো মা পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া ঘরে, ওই পেটের মধ্যেই ঘূর্ণি ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এদের একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মা দাও, ভালো মা দাও। মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ কোন? হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে? বিবাহের পরে। এই ছেলেরা শোনো, যা কিছু করবা বিয়ার পরে, বিয়ার আগে কিন্তু কোনো কিছু করা যায় না। আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে কারা? স্বামী স্ত্রীরা। কথা কয় না? স্বামী স্ত্রীরা জানে ভালোবাসা একদিন না, ভালোবাসা কয়দিন? কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করছে কখন জানেন? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে এরকম বসে আছে হেলান দিয়ে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরে ঢুকছে নবী আমার খাড়া হলেন, আয়েশার সম্মানে না, খাড়া হলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি তো সেই নবী ছিলাম রে, কিন্তু দরজা বন্ধ করার পর। যতক্ষণ দরজা খোলা ছিল আমি নবী ছিলাম, যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনি কোন তো স্বামী স্ত্রী মিলন করবার গেলে ওই স্বামীর পা স্ত্রীর পা লাগালাগি হবে না? তো যেই পাঁওত জিব্রাইল, যে পাঁওত যখন জিব্রাইল সে তাকে হুজুর ঘুম পাড়তেছে, আল্লাহ তোমার নবীকে বোরাকে করে তোমার আরশে নিয়ে যাবার কথা, কিন্তু যে হারে ঘুম পাড়তেছে আমি কি করব? আল্লাহ জিব্রাইলকে ডাক দে। জিব্রাইলকে কি করে ডাক দিব? আল্লাহকে জিব্বা বার কর, নবীর পায়ের তালুতে সুরবুরি দে। ফেরেশতা জিব্রাইল তার জিব্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীর ঘুম থেকে চেতন করে। তো নবী যদি থাকে আয়েশার সাথে মিলন করা সম্ভব? এই জন্য বলতেছে আমি স্বামী তুমি আর বউ, আসো। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, নবীর ডান হাত কানা মা আয়েশার পিঠের উপর একটা ঠাসি মারছে, এরকম একটা মহব্বতের ঠাসি। যে ঠাসি মারছে আল্লাহ কাছে জিবরাইল যা কোরআনে আয়াত নে নবীর কাছে যা। জিবরাইল বলতেছে আল্লাহ
আমি তো কোরআনে আয়াত না যাই, কিন্তু এইরকম বলার কারণে হলো নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জিবরাইল কয় কে রে, নবী ঘরের মধ্যে কি আমল করে না, সেজদাত আছে না, কোরআনে পড়তেছে না, জিকির করতেছে। সুবহানাল্লাহ। নিজের বউকে বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়। সুবহানাল্লাহ কন্যা, এটা বিয়ার আগে না পরে? এখনকার গুলা যত দরদ, যত প্রেম,